إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. আমরা সকলেই মহান রবের কাছে শয়তান থেকে পানাহ চেয়ে পড়ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই দরুদ ইব্রাহিম পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. সম্মানিত মুসলমান মুত্তাকুন মুমিনুন ভাইরা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার নিয়ামত থেকে একটি নিয়ামত, সুস্থতা নিয়ামত দিয়ে আমাদেরকে ইয়াউমুল জুমআ, পবিত্র রমাদান মাসের দ্বিতীয় জুমায় আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে এসে বসার সুযোগ করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে রাভন্ত আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমান মুত্তাকুন মুমিনুন ভাইরা,
রমাদান মাস, এই যে রমাদান মাস আমাদের মাঝে চলে এসেছে, আজকে 9তম রমাদান চলছে। 9 দিন রমাদান, 9 দিন চলে গেল, 9 দিন চলে গিয়েছে না? রমাদান শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত আমরা কতটুকু আমল করতে পেরেছি, কতটুকু আমল করতে পেরেছি এই রমাদান মাস পেয়ে, এই রমাদান মাসের ফজিলত আমরা কতটুকু হাসিল করতে পেরেছি, এইগুলো আমাদের একটু চিন্তা করা দরকার। এইগুলো আমাদের একটু চিন্তা করা দরকার যে এই যে রমাদান মাস এলো, বাকি 11 মাস আমি যেভাবে কাটিয়েছি, ঠিক তদ্রুপ রমাদান মাসের সময়গুলোকে কি আমি ওই তেমনি ভাবে আমি কাটাচ্ছি? এগুলো আমাদের নিজেদেরকে প্রশ্ন করা দরকার যে আমার রমাদান মাসটা চলে যাচ্ছে, রমাদান মাস চলে যাচ্ছে, রহমতের 9 দিন আজকে চলছে। এই 9 দিনে আমি আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছে কতবার আমি তো হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করেছি, আল্লাহর কাছে বলেছি, ওগো মালিক আপনি আমার উপরে রহমত নাজিল করেন। এগুলো আমাদের চিন্তা করা দরকার। বর্তমানে মানুষগুলো, আমরা বর্তমানে মানুষ এমন হয়ে গিয়েছি, আমরা অন্য বাকি মাসগুলোতে আমরা যেই রকম আমল করেছি, অন্য মাসে আমরা যেই রকম আমল করেছি, রমাদান মাসেও আমাদের আমল একটু বাড়ে নাই। রমাদান মাসে আমরা একটু আমল বাড়াতে পারি নাই। অবশ্য আমাদের দরকার ছিল, অন্য মাসে যে আমল করেছি তার চাইতে রমাদান মাসের আমল কম নাকি বেশি করা? সবাই বলেন কম নাকি বেশি করা? কিন্তু আমরা তো বেশি করছি না। রমাদান মাস পেয়ে আমরা আমাদের গুনাহগুলো ক্ষমা করার জন্য আমরা চেষ্টা করছি না, আমরা বেশি বেশি ইবাদত করছি না, আমরা বেশি বেশি ইবাদত করছি না, তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দুহাত তুলে কান্না করছি না। এই যে রমাদান মাস, এই যে রমাদান মাস, এটা অত্যন্ত বরকতময় মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, ঠিক কি না? এই রমাদান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা ভাগ করেছেন। সবাই বলেন কয়টা? প্রথম 10 দিন তিনি রহমত, আমাদের উপরে রহমত নাযিল করবেন। দ্বিতীয় 10 দিন মাগফিরাতের 10 দিন। এই মাগফিরাতের 10 দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। জীবনে যত অন্যায় করেছি, যত অপরাধ করেছি, সকল গুনাহগুলো আমরা যদি ক্ষমা চাইতে পারি রহমতের, তাহলে মাগফিরাতের 10 দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ক্ষমা রেখেছেন কিনা? সবাই বলেন আমাদের জন্য ক্ষমা রেখেছেন কিনা? আমরা যদি ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। এবং শেষ 10 দিনে আমাদেরকে যিনি নাজাত দিয়ে দিবেন, সবাই বলেন তিনি কে? আল্লাহ। তাহলে এই রমাদান মাসটা আমরা কেমন করে কাটাচ্ছি? এই রমাদান মাস তো অন্যান্য মাসের মতো নয়, অন্যান্য মাসের মতো তো এই রমাদান মাস নয়। এই রমাদান মাসের মর্যাদা অন্যান্য বাকি 11 মাস থেকে কম নাকি বেশি? সবাই বলেন কম নাকি বেশি? তাহলে অন্যান্য মাস থেকে যদি এই রমাদান মাসের গুরুত্ব, এই রমাদান মাসের ফজিলত যদি বেশি হয়, তাহলে অন্য মাসে যেই রকম আমরা আমল করেছি, অন্য মাসে যেই রকম নফল সালাত আদায় করেছি, অন্য মাসে যেই রকম ভাবে মাঝে মাঝে তাহাজ্জুদের সালাত আদায় করেছি, ওই রকম ভাবে এই মাসেও কি আমরা ওই রকম আমল করব নাকি? অন্যান্য মাস থেকে আমল করব, এই মাসে কম না বেশি? সবাই বলেন কম না বেশি? কিন্তু আমরা তো বেশি আমল করছি না। এই রমাদান মাস অত্যন্ত বরকতময় মাস, ফজিলতপূর্ণ মাস, অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। আর এই রমাদান মাসটা কেন ফজিলতপূর্ণ হয়েছে? কেন এই রমাদান মাসের দাম এত বেড়ে গিয়েছে? কেন এত দাম বেড়ে গিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারায় চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা আয়াত দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সবাই বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমাদান মাসে আমি কোরআন নাযিল করেছি, আমি এই রমাদান মাসে কোরআন নাযিল করেছি। আর এই রমাদান মাসটা কোরআন নাযিলের মাস, এই জন্য এই রমাদান মাসের ফজিলত, এই রমাদান মাসের মর্যাদা কম নাকি বেশি? সবাই বলেন কম নাকি বেশি? আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের উপরে কোরআন নাযিল করেছেন, এই কোরআন এমন একটা মুজিজা, এই কোরআন এমন একটা মুজিজা, ওই কোরআনের সাথে যদি আপনি লেগে যান আপনার বরকত বেড়ে যাবে। কোরআনের সাথে যারা চলে, কোরআনের পথে যারা চলে,
তাদের মর্যাদা আল্লাহর কাছে কম নাকি বেশি? সবাই বলেন কম নাকি বেশি? ওইরকম ভাবে রমাদান মাসের সাথে কোরআনের একটা সম্পর্ক হয়ে গিয়েছে। এই রমাদান মাসে যেহেতু কোরআন নাযিল করা হয়েছে, ওই রকম ভাবে তদ্রুপ ভাবে এই রমাদান মাসটাকে ওই কোরআন নাযিলের মাস হিসাবে এই রমাদান মাসের ফজিলত যিনি বাড়িয়ে দিয়েছেন, সবাই গলার আওয়াজ বড় করে বলুন তিনি কে? আল্লাহ। এই রমাদান মাস, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছেন আমাদের জন্য। কেন নাযিল করলেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এরপরে আল্লাহ বললেন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি কোরআন নাযিল করেছি একমাত্র মানব জাতির জিন হুদাল লিন-নাস, মানব জাতির হিদায়াতের জন্য। মানব জাতি যারা অন্ধকারের পথে চলে গিয়েছে, তাদেরকে আমি আমার কালিমা, আমার পথে আনার জন্য আমি তোমাদের জন্য এই কোরআনকে নাযিল করলাম, তোমাদের উপরে কোরআনকে নাযিল করলাম। এই কোরআন মেনে যদি তোমরা চলতে পারো, এই কোরআন যদি মেনে তোমরা চলতে পারো, তাহলে তোমরা সফল হতে পারবে। এই কোরআন মেনে চললে তোমরা সফল হতে পারবে। আমরা যদি জিজ্ঞেস করি আমরা সফলতা কে অর্জন করতে চাই, আমরা বলবো সবাই আমরা সফলতা অর্জন করতে চাই। কিন্তু আমাদের ভিতরে একটা সমস্যা হয়ে গিয়েছে। কিরকম একটা সমস্যা হয়ে গিয়েছে আমাদের ভিতরে? আমরা কোন জিনিসটাকে আমরা সফল মনে করি? দুনিয়াতে বাঁচার জন্য টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, চলার জন্য গাড়ি, বাড়ি গাড়ি, সুন্দরভাবে যদি আমি চলতে পারি, টাকা পয়সা অর্থ সম্পদের মালিক যদি আমি হয়ে যাই, তাহলে মনে করি আমি সফল হয়ে গিয়েছি। কিন্তু আপনি বলেন যে আপনার অনেক টাকা পয়সা, অনেক ধন সম্পত্তি, অনেক ক্ষমতার মালিক আপনি, কিন্তু আল্লাহ আপনার উপরে বিরাজ হয়ে গিয়েছেন, আল্লাহ আপনার উপরে খুশি নয়। এখন বলেন তো আপনি কি সফলতা অর্জন করতে পেরেছেন নাকি পারেন নাই? সবাই বলেন পেরেছেন নাকি পারেন নাই? আপনার অর্থ সম্পদ, টাকা পয়সা দিয়ে সফলতা অর্জন করা যায় না। সফলতা যদি আপনি অর্জন করতে চান, তাহলে কোরআনকে মেনে আপনার জীবন পরিচালনা করার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। কোরআন অনুযায়ী জীবন যদি আমরা পরিচালনা করতে পারি, তাহলে এই রমাদান মাস আমাদের ক্ষমার মাস। এই রমাদান মাস কিসের মাস? এই রমাদান মাস তাহলে আমাদের জন্য কাজে লাগবে। আর যদি আপনি কোরআনের আইন বাদ দিয়ে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেই কথাগুলো বলেছেন, ওই কথাগুলো যদি আমরা জীবনে বাস্তবায়ন না করে আমরা রমাদান মাসে ক্ষমা পাওয়ার আশায় বসে থাকি, তাহলে বলেন তো আমরা কি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবো কিনা? পাবো। তাহলে আল্লাহর পক্ষ থেকে যদি আপনি ক্ষমা পেতে চান, আর যদি মুত্তাকি বান্দা হতে চান, তাহলে আপনাকে কিছু কাজ করা লাগবে, আপনাকে কিছু আমল করা লাগবে, কিছু আমল আপনাকে করতে হবে আল্লাহর পক্ষ থেকে। আপনি যদি ক্ষমা পেতে চান, ক্ষমা পেতে চাইলে আপনাকে কিছু আমল করতে হবে। করবেন তো আপনারা? কিছু আমল আপনাদেরকে করতে হবে। যদি রমাদান মাসে আপনি ক্ষমা পেতে চান, আমি গত সপ্তাহে কিছুটা বলেছিলাম যে এই রমাদান মাসে আপনি বেশি বেশি ইস্তেগফার করবেন। কতবার? আমার আপনার নবী, যে নবীর কোনো গুনাহ ছিল না, সেই নবীও দৈনিক ইস্তেগফার করতেন 70 থেকে 100 বার। কতবার? 70 থেকে 100 বার। কিন্তু আমরা তার গুনাহগার উম্মাত, আমরা জীবনে কত গুনাহ করেছি কোনো ঠিক নাই। আমাদের জীবনটা গুনাহ করতে করতে আমাদের জীবনটা নষ্ট হয়ে গিয়েছে, আমাদের কলবটা নষ্ট হয়ে গিয়েছে, পচে নষ্ট হয়ে গিয়েছে। এরপরও আমরা ইস্তেগফার করি না, এরপরও আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই না, বলেন তো আপনি যদি ক্ষমা না চান, আল্লাহ কি আপনাকে ইচ্ছে করে ক্ষমা করে দিবেন নাকি? কোন বান্দা যদি ক্ষমা না চায়, অন্যায় করতেই থাকে, অপরাধ করতেই থাকে, তাহলে আল্লাহ কি আপনাকে ডেকে ডেকে ক্ষমা করবেন নাকি? আপনার ক্ষমা চাইতে হবে। আপনি যদি ক্ষমা চাইতে পারেন, তাহলে আপনি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেতে পারবেন। ক্ষমা আপনি কিভাবে চাইবেন? আল্লাহ কোরআনে বলছেন সূরা তাহরীমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা যারা ক্ষমা পেতে চাও, অনেক গুনাহ করেছো, অনেক গুনাহ করে ফেলেছো, আবার আমার পথে ফিরে আসতে চাও, তাহলে তোমরা সুন্দরভাবে ইস্তেগফার করে তোমরা তাওবা করো। তোমরা তাওবা করার মতো তাওবা করো। আর খবরদার জেনে রাখো, এখন তোমরা তাওবা করার পরে, সকালে তাওবা করার পরে
যেই গুনাহের জন্য তোমরা ক্ষমা চেয়েছো ওই গুনাহটা আবার পরবর্তীতে করো না। সকালে ক্ষমা চেয়ে আবার ওই গুনাহটা বিকালে করো না, বিকালে ক্ষমা চেয়ে আবার ওই গুনাহটা তুমি পরের দিন করো না। এইরকম ভাবে যদি আপনি গুনাহ করতে থাকেন আর ক্ষমা চাইতে থাকেন, তাহলে ওই তাওবা ইস্তেগফারের কোনো দাম আল্লাহর কাছে, ওই তাওবা ইস্তেগফারের কোনো দাম আল্লাহর কাছে নাই। এখন আমরা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেতে চাই। এই যে রমাদান মাস, এই রমাদান শব্দের অর্থ কি আমরা জানি? রমাদান শব্দের অর্থ কি জানি কেউ? এই রমাদান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেয়া। কি দেওয়া? জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, ছারখার করে দেয়া। এখন এই রমাদান মাসের অর্থ, রমাদান শব্দের অর্থ যেহেতু জ্বালিয়ে পুড়িয়ে দেয়া, এখন কি রমাদান মাস আসলে সবাই কি শুধু আগুন জ্বালিয়ে দেয়? কি বলে আগুন জ্বালিয়ে দেয়? এই রমাদানের দ্বারা কি জানানোর কথা বোঝানো হয়েছে? এই রমাদান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া। কি জানানোর কথা বলা হয়েছে? মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। কি জানানোর কথা বলা হয়েছে? এই রমাদান মাস আসলে আপনি সারা জীবন যে আপনি অন্যায় করেছেন, আপনি যে অপরাধ করেছেন, আপনি যে গুনাহ করেছেন, সেই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসে আপনার সকল গুনাহগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে, ছাড়িয়ে পড়িয়ে আপনার সকল গুনাহগুলো ছাই করে দিয়ে আপনার অন্তরটাকে, আপনার কলবটাকে সুন্দর করে পরিষ্কার করে আপনার জীবনের সকল গুনাহ কাটা আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। সুবহানাল্লাহ। এই রমাদান মাসে আমরা যদি আমল করতে পারি, আমাদের সকল গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবেন। বলেছেন কে? সবাই বলেছেন কে? তাহলে এই রমাদান মাসে ক্ষমা পাওয়ার জন্য আমরা বেশি বেশি ইস্তেগফার করতে পারবো তো? বেশি বেশি আমরা ইস্তেগফার করতে পারবো তো? বেশি বেশি আমরা ইস্তেগফার করব। আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেতে হলে আমরা বেশি বেশি ইস্তেগফার করব। এই রমাদান মাসে আরো ফজিলত আছে। যখন রমাদান মাস চলে আসে, বুখারী এবং মুসলিম শরীফে হাদিস বর্ণনা হয়েছে। রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী করিম আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইরশাদ করেছেন, ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবাল জান্নাহ। যখন রমাদান মাস চলে আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সকল মুমিনের জন্য জান্নাতের সকল দরজাগুলো তিনি খুলে দেয়। সুবহানাল্লাহ। এই রমাদান মাস আসলে জান্নাতের সকল দরজা খুলে দেওয়া হয়, এবং নবীজি আরো বলেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসের বরকতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সকল দরজার মধ্যে রব্বুল আলামিন তালা লাগিয়ে দেয়। সুবহানাল্লাহ। জাহান্নামের দরজায় তালা লাগিয়ে দেওয়া হয়, জান্নাতের সকল দরজাগুলো আমাদের জন্য খুলে দেওয়া হয়, নবীজি আরো বলেছেন ওয়াসুফিদাতিশ শায়াতিন, শুধু তাই নয়, শুধু জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা তালা দেওয়া হয়। এই দিয়ে রব্বুল আলামিন ক্ষান্ত হন না। এই রমাদান মাসের বরকতের কারণে ওয়াসুফিদাতিশ শায়াতিন, যে শয়তান আমাদের জন্য পাঠানো হয়েছে, যেই শয়তান আল্লাহর নাম মানে আদমকে সাজদা না দিয়ে যে ইবলিস শয়তান হয়েছিল, সেই সৃষ্টির শুরু থেকে ইবলিস শয়তান যে আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে, আমাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামের পথে নিয়ে যাবে, আল্লাহর সাথে যে ওয়াদা করেছিল, ওই ইবলিসকে রব্বুল আলামিন এই রমাদান মাসের বরকতের কারণে, এই রমাদান মাসটা পুরো রমাদান মাস ওই ইবলিসকে রব্বুল আলামিন তালাবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এখন এখানে অনেকের প্রশ্ন জানতে পারে যে এই রমাদান মাসে যেহেতু ইবলিস তো নাই, ইবলিসকে রব্বুল আলামিন যেহেতু জব্দ করে ফেলেছেন, ইবলিস তো এখন নাই, তাহলে ইবলিস না থাকা সত্ত্বেও রমাদান মাস যখন চলে আসে তখন ব্যবসায়ীদের, যারা ব্যবসা করে, এই ব্যবসায়ীদের মাথায় তখন অন্যান্য মাসে যে এরকম পণ্যের দাম ছিল, এই রমাদান মাস আসলে ওই পণ্যের দামগুলো যে বাড়িয়ে দিতে হবে, এই চিন্তা ভাবনা তাদের ভিতরে কে এনে দেয়? প্রশ্ন আছে না নাই? সবাই বলে প্রশ্ন আছে না নাই? এখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সর্বশ্রেষ্ঠ, কোরআনের সর্বশেষ যে সূরা আছে, সূরাতুন নাস, এই নাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেটা বুঝিয়ে দিলেন, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি, পারেন না সবাই?
মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের অন্তরে প্রচনাকারী শয়তান, মানুষের অন্তরে ধোঁকা দেয়, অস্বস্ব দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, দুইটা জাত থেকে। কয়টা জাত? সবাই বলেন কয়টা জাত? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন জাতির থেকে ইবলিস শয়তান, জিন জাতি ইবলিস শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। জিন্নাতি এবং ওয়ান নাস, মানুষের মধ্যে মানুষ শয়তান আছে না নাই? সবাই বলেন মানুষ শয়তান আছে না নাই? এই মানুষ শয়তান যারা, এদেরকে তো আল্লাহ বন্দী করে না। রমাদান মাস যখন আসে, রব্বুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অসুফিয়ারি শায়াতিন, শয়তানকে বন্দী করা হয়, শয়তানকে তালাবদ্ধ করে দেওয়া হয়, শয়তানকে আটকে দেওয়া হয়, কিন্তু মানুষ শয়তানদেরকে তো আটকে দেওয়া হয় না। এই যে বাকি 11 মাস, এই 11 মাস শয়তান এমন কিছু মানুষকে টার্গেট করে, কিছু মানুষকে টার্গেট করে তাদেরকে প্রথমে ধোঁকা দেয়, প্রথমে তাদেরকে মুরিদ বানায়, মুরিদ বানিয়ে তাদেরকে দিয়ে গুনাহ করায়, অন্যায় করায়, জায়গায় জায়গায় গ্যাঞ্জাম সৃষ্টি করে। এইরকম কাজ যখন ইবলিস শয়তান যখন দেখে যে তার মুরিদেরা এমন ভাবে মানুষকে ধোঁকা দিয়ে তার পথে নিয়ে আসছে, তখন শয়তান তার ক্রেডিট বাড়িয়ে দেয়, শয়তান তার মর্যাদা বাড়িয়ে দেয়। বলে, এতদিন তুমি আমার মুরিদ ছিলে, কিন্তু এখন তুমি আমার খলিফা। খলিফা মানে কি জানেন আপনারা? এখন তুমি আমার প্রতিনিধি, তুমি এখন আমার প্রতিনিধি, তুমি আর আমার মুরিদ নয়, তুমি আমার মুরিদ নও। শয়তান তাকে খেলাফত দিয়ে দেয়, শয়তানের খলিফা হয়ে যায়। এইরকম শয়তানের খলিফা আমাদের সমাজে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? তাহলে এই রমাদান মাস আসার পরে, এই রমাদান মাস আসলেই যেই ব্যবসায়ীরা রমাদান মাস আসলে পণ্যের দাম বাড়িয়ে দেয়, এই সমস্ত ব্যবসায়ীরা হচ্ছে ওই শয়তানের খলিফা। ঠিক কি না? রমাদান মাস আসলে কি একটা অবস্থা! অন্যান্য বাইরের মুসলিম দেশে, বিদেশের মুসলিম দেশে দেখা যায় রমাদান মাস যখন চলে আসে তখন সকল পণ্যের দাম কমে যায়। কিন্তু আমাদের বাংলাদেশে যখনই রমাদান মাস চলে আসে, রমাদান মাস আসার পূর্বেই ব্যবসায়ীরা কি করে, বিভিন্ন আপনার ওই যে কাঁচা তরকারি যত আছে, লেবু, শসা, যেগুলো দিয়ে ইফতারে যারা রোজাদার তারা যেগুলো দিয়ে বেশিরভাগ ইফতার করে, এইগুলোকে তারা কি করে, একসাথে জমা করে রাখে যে রমাদান মাসে এইগুলোর দাম বৃদ্ধি করে দেবে। এরা হচ্ছে শয়তান, এরা হচ্ছে মানুষ নামের শয়তান। রমাদান মাস আসলে যারা গরিব, তারা কি এরকম যদি দাম বাড়িয়ে দেয়, তারা ওইগুলো কিনে খাওয়ার সামর্থ্য কি তাদের আছে? বলেন আছে? এই যে যারা রমাদান মাস আসলে যে ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দেয়, হচ্ছে শয়তানের খলিফা। বাকি 11 মাস তাদেরকে শয়তান এমন ভাবে ধোঁকা দিয়ে তাদেরকে তার খলিফা বানিয়ে দিয়ে যায়। তারা ওই রমাদান মাস শয়তানের অনুপস্থিতিতে তাদেরকে বলে দেয়, রমাদান মাস আসার আগে বলে দেয় যে আমি তো আপনার কথা মতো চলি, আপনার কথা মতো আমি চলি, আমি তো আপনার মুরিদ। কোন সমস্যা নাই, এক মাস যেহেতু আল্লাহ আপনাকে বন্দী করে রাখবেন, এক মাস যেহেতু আপনি থাকবেন না, আপনার সকল কাজ আমি আঞ্জাম দেব, আপনার সকল কাজগুলো, আপনার দায়িত্বগুলো আপনি আমাকে বুঝিয়ে দিয়ে যান, আপনার দায়িত্বগুলো আমি পালন করব। এই কাজগুলো মানুষ করে না, তারা বলে। তবে আল্লাহ বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের অন্তরে প্রচোদনাকারী শয়তান আসে কি কয়টা জাতি থেকে? সবাই বলেন কয়টা জাতি থেকে? দুইটা জাতি থেকে। একটা কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে এই রমাদান মাসে কিছু মানুষ শয়তান, তারা মানুষকে ধোঁকা দিয়ে ওই যে শয়তানের অনুপস্থিতিতে শয়তানের কাজগুলো তারা করতে থাকে। এই জন্য এই রমাদান মাস আসলেও মানুষের অন্তরে ভয় লাগে না। এই জন্য এই রমাদান মাস আসলেও আমরা বাকি 11 মাসের মতোই আমরা এই রমাদান মাসটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করি। আমরা এই রমাদান মাসে আমল করি না। এই রমাদান মাসে আপনি যদি ক্ষমা পেতে চান, আপনাকে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা আমল করতে হবে। মনোযোগ দিয়ে শুনুন। রমাদান মাসে যদি আপনি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেতে চান, আপনাকে একটা আমল সবচাইতে গুরুত্ব দিয়ে এই আমলটাকে আপনাকে করতে হবে। সে আমলটি হলো, রমাদান মাসে আপনি যে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, এখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আগে আপনি আপনার সাথে যত অন্যায় করেছে, আপনার সাথে যদি কেউ কোনো অন্যায় করে, ওই মানুষগুলোকে আগে আপনাকে ক্ষমা করা শিখতে হবে। ঠিক না? ওই মানুষগুলোকে আগে ক্ষমা করা শিখতে হবে।
এখন আপনি বলেন তো, আপনি যদি ক্ষমা করতে না পারেন, আপনি কোনো মানুষকে ক্ষমা করতে পারলেন না, আপনাকে যদি এখন কেউ কোনো কথা বলে, এখন কোনো কষ্ট দেয়, ওই কষ্টটা আপনি আজীবন মনে রাখেন। আপনি আজীবন ওই কষ্টটা মনে রেখে আপনিও চেষ্টা করেন যে আমাকে ও কষ্ট দিয়েছে, সে আমাকে কষ্ট দিয়ে এই কষ্টটা সেম কষ্ট, পারলে চাইতে আর একটু বেশি কষ্ট আমি তার যখন সুযোগ পাবো তখন দেব। এইরকম লোক, এইরকম চিন্তা ধারণার লোক আমাদের সমাজে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? তাহলে আপনি কেমন আহম্মক? আপনি আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য আপনি বসে আছেন, আপনি আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য বসে আছেন, কিন্তু আপনি মানুষকে ক্ষমা করতে পারবেন না। কেমন পাগল আপনি? আপনি নিজে ক্ষমা করতে পারেন না, তাহলে আপনি আল্লাহর কাছে কিভাবে আপনি ক্ষমা চাচ্ছেন? কোন হিসেবে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন? আপনি মানুষকে ক্ষমা করতে পারেন না। কেউ যদি আপনাকে কোনো আঘাত দেয়, কেউ যদি আপনার কোনো ক্ষতি করে, আপনিও চেষ্টা করেন কিভাবে ওই ক্ষতিটা উৎসাহ করা যায়। অনেকে তো বলে, আজ হোক কাল হোক, তুই যে আমার সাথে এমন ব্যবহার করলি, এমন খারাপ আচরণ করলি, আজ হোক কাল হোক, 5 দিন পরে হোক, 1 মাস পরে হোক, এটা আমি অক্ষরে অক্ষরে আমি জবাব তোর কাছ থেকে নিব। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? কথা বলে না কেন? এরকম লোক আমাদের সমাজে নাই? বহুত আছে। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, আপনার গুনার জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন। আরে ভাই, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আগে আপনার সাথে যারা অন্যায় করেছে, আপনার সাথে যারা অপরাধ করেছে, আপনাকে যারা কষ্ট দিয়েছে, ওই লোকগুলোকে আপনি আগে ক্ষমা করা শিখেন। ওই লোকগুলোকে আপনি ক্ষমা করা শিখেন। ওই লোকগুলোকে যদি আপনি ক্ষমা করা শিখতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহর পক্ষ থেকে ক্ষমা যদি আপনি পেতে চান, আগে মানুষকে ক্ষমা করা শিখতে হবে। আগে মানুষকে ক্ষমা করা শিখতে হবে। আপনি মানুষকে ক্ষমা করতে পারেন না, কিন্তু আল্লাহর কাছে আপনি ক্ষমা চান, এইরকমটা তো হবে না। মানুষকে ক্ষমা করে দেওয়ার একটা ফজিলত, মানুষকে ক্ষমা করে দেওয়ার জন্য যে কত বড় ফজিলত, মনোযোগ দিয়ে কথাটা শুনুন। ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে হাদিস বর্ণনা হয়েছে, তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা মজলিসে বসে কথা বলতেছিলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা মজলিসে কথা বলতেছিলেন। হঠাৎ কিছুক্ষণ পরে আলোচনার মাঝখানে আলোচনা থামিয়ে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন যে এই যে তোমরা কথা শুনতেছো, এই মুহূর্তে এই মজলিসে এমন একটা আনসারী সাহাবী এসে বসবে, ওই সাহাবীটা জান্নাতি। সুবহানাল্লাহ। নবীজি বলে দিলেন, নবীজি দুনিয়ায় বসে ঘোষণা দিয়েছেন যে এই মুহূর্তে যে আনসারী সাহাবীটা এসে বসবে, ওই সাহাবীটা জান্নাতি। সুবহানাল্লাহ। তখন সবাই তাকিয়ে রইলেন যে দেখি কোন সাহাবী এসে বসেন। হঠাৎ দেখলেন একজন সাহাবী এসে বসলেন। সবাই অবাক হয়ে গেলেন। ওইরকম ভাবে আরো একদিন নবীজি এরকম মজলিসে সাহাবায়ে কেরামদের সামনে আলোচনা করতেছিলেন। আবার হঠাৎ নবীজি আলোচনা থামিয়ে দিলেন। আলোচনা থামিয়ে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পূর্বের কথা আবার বললেন যে এই মুহূর্তে একজন আনসারী সাহাবী এসে বসবে, ওই সাহাবীটা জান্নাতি। আবার সবাই অবাক হয়ে তাকিয়ে রইলেন। আবার দেখলেন সেই পূর্বের মজলিসে যেই সাহাবী এসেছিল, ওইখানে ওই জায়গায় সেই সাহাবী এসে বসেছে। সুবহানাল্লাহ। এরকম ভাবে দ্বিতীয়বার আমার নবীজি এরকম কথা বলতেছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। ওই সময় আমার নবীজি আলোচনা থামিয়ে দিয়ে তিনি বললেন যে এই মুহূর্তে একজন সাহাবী সেখানে বসবে, ওই জায়গাটা একজন সাহাবী এসে বসবে, ওই সাহাবীটা জান্নাতি। সবাই অবাক হয়ে গেলেন। আমার সবাই তাকালেন, দেখলেন ওই আগের 2 দিন যেই সাহাবী এসেছিল, ওই দিন ওই জায়গায় ঠিক ওই সাহাবী বসেছে। সবাই অবাক হয়ে গেলেন। সবার চাইতে বেশি অবাক হয়েছিলেন সাইয়েদনা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অবাক হয়ে বলতে লাগলেন যে এত আমল করি, তাহাজ্জুদ ছাড়ি না, এত আমল করি, আমরা মানুষকে কষ্ট দেই না, সব সময় 5 ওয়াক্ত সালাত তাকবীরুল্লাহর সাথে আদায় করি, সিয়াম পালন করি, বেশি বেশি নফল সিয়াম পালন করি, প্রতিদিন তাহাজ্জুদের সালাত আদায় করি, এত আমল করা সত্ত্বেও আমাদেরকে তো নবীজি জান্নাতের সার্টিফিকেট দিলেন না। আমাদেরকে তো নবী 3 বার জান্নাতি, আমরা জান্নাতে যাব, এইরকম আমাদেরকে বললেন না। তাহলে এই আনসারী সাহাবী কি এমন আমল করে যে আমলের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিনবার 3টা মজলিসে তাকে জান্নাতি বলে ঘোষণা দিলেন। অবশ্যই আমাকে এটা জানতে হবে, অবশ্যই সে কি আমল করে, কোন আমল করে, আমলটা আমার জানতে হবে। এরপরে তিনি তার পিছনে তার বাড়িতে চলে গেলেন। তার বাড়িতে যাওয়ার পরে তিনি তাকে গিয়ে বললেন যে আমি আমার বাড়িতে আমার বাবার সাথে একটা ঝগড়া হয়েছে, আমার বাবার সাথে কোনো একটা মুখ কাটাকাটি হয়েছে, আমি বাড়িতে কিছুদিন তোমার কাছে আমি কিছুদিন মেহমান হয়ে থাকতে চাই, বাড়ি থেকে চলে এসেছি আমি। তিনি এই
ওই সাহাবী যে কি আমল করে আমলটা জানার জন্য গিয়েছেন, যাওয়ার পরে তাকে যখন বললেন যে আমি তোমার কাছে 3 দিনের মতো মেহমান হয়ে থাকতে চাই, ওই আনসারী সাহাবী বললেন তুমি আমার কাছে 3 দিন মেহমান হয়ে থাক, ভালো কথা, থাকো, সমস্যা নাই। তাকে মেহমানের জায়গা দেখিয়ে দিলেন যে তুমি এখানে থাকবে। তখন 3 দিন প্রতিদিন তিনি ওই আনসারী সাহাবীকে তিনি লক্ষ্য করতে লাগলেন, প্রতিদিন তাকে লক্ষ্য করতে লাগলেন যে সে কি আমল করে, প্রতিদিন তার ইবাদত ফলো করতে লাগলেন, আমল সে কি আমল করে, কোথায় কি আমল করে, কোথায় বসে নামাজ পড়ে, কি আমল করে, কি এমন আমল করে, সকল আমলের দিকে তিনি নজর দেওয়া শুরু করলেন, দেখতে লাগলেন। তিনি মনোযোগ দিয়ে দেখতে লাগলেন, তাকে ফলো করতে লাগলেন। 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত তাকে ফলো করলেন। এই 3 দিন ফলো করার পরে সে এমন কোন আমল খুঁজে পেলেন না যার কারণে নবীজি তাকে বলেছেন ওই সাহাবী জান্নাতি। তিনি কোনো আমল খুঁজে পেলেন না। এখন তো 3 দিন বলেছিল 3 দিন থাকবে, এখন তো চলে যাওয়ার সময় চলে এসেছে, এখন তো তার বাসা ছেড়ে চলে যেতে হবে। ওই সময় ওই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীকে বললেন, ওগো আমার ভাই, শোনো, আমার বাবার সাথে আমার কোনো ঝগড়া হয় নাই, কোনো গ্যাঞ্জাম হয় নাই, আমি রাগ হলেও বাড়ি থেকে বের হয়ে আসি নাই। আমরা খেয়াল করেছি যে বরাবর 3 দিন 3টা মজলিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য ঘোষণা দিয়েছে তুমি নাকি জান্নাতি, তুমি নাকি জান্নাতে যাবে। কিন্তু আমি এইটা জানার জন্য এসেছি যে তুমি কি এমন আমল করো, কি এমন বেশি আমল করো যে আমলের কারণে নবীজি তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। আমি এই 3 দিন লক্ষ্য করেছি, আমি তোমার ভিতরে এমন কোন আমল দেখতে পেলাম না যে আমলের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, এরকম কোন আমল তো আমি দেখতে পেলাম না। তখন আনসারী সাহাবী বললেন, আমিও তো জানি না কোন আমলের জন্য নবীজি আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। আমি তো সাধারণ মানুষ, যেই রকম চলে ওই রকম চলি, আমি সাধারণ মানুষের মতোই চলি। 5 ওয়াক্ত সালাত আমাদের সাথে আদায় করার চেষ্টা করি, 5 ওয়াক্ত সালাত আমাদের সাথে আদায় করি, তাহাজ্জুদের সালাত আদায় করি, মানুষের উপরে জুলুম করি না, অন্যায় করি না, মানুষকে ঠকাই না, মানুষের উপরে জুলুম করি না, মানুষের সুন্দর ব্যবহার করি, নম্র ব্যবহার করার চেষ্টা করি, এমন কোন আমল তো আমার জানা নেই। তখন তিনি বললেন, হ্যাঁ, তবে একটা আমলের কথা আমি জানি, একটা আমল হয়তোবা এই আমলের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জান্নাতি বলে ঘোষণা দিতে পারে। তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে সেই আমলটা তুমি আমাকে একটু বলে দাও, সেই আমলটা আমাকে একটু বলে দাও। তখন তিনি বললেন যে আমি সারাদিন সমাজে চলাফেরা করি, সারাদিন মানুষের সাথে চলাফেরা করি, মানুষের সাথে মিশি। সারাদিনে কোনো মানুষ কেউ যদি আমাকে আঘাত দেয়, কেউ যদি আমাকে কষ্ট দেয়, কারো দ্বারা যদি আমি কষ্ট পেয়ে থাকি, কেউ যদি আমাকে আঘাত দেয়, আমি যখন ঘুমাতে যাই, আমি যখন ইশারার সালাত আদায় করি, খাবার খেয়ে আমি যখন ঘুমানোর জন্য বিছানায় চলে যাই, আমি যখন ঘুমানোর জন্য চলে যাই, ওই সময় ঘুমানোর আগে সকল অন্যায় আমার সাথে যে যত অন্যায় করেছে, যে আমাকে যত কষ্ট দিয়েছে, সকল কথা স্মরণ করে আমি সকল মানুষকে ক্ষমা করে দিয়ে আমি ঘুমিয়ে যাই। সুবহানাল্লাহ, সকল মানুষকে ক্ষমা করে দিয়ে ঘুমিয়ে যাই। এই আমলের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 3 বার জান্নাতের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? 3 বার তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। এখন বলেন তো ওই গুণটা কি আমাদের ভিতরে আছে নাকি? আছে? ওই গুণটা আমাদের ভিতরে আছে? আরে ভাই, মায়ের পাড়ের ভাই এক ভাই, আপন ভাই এক ভাই আর এক ভাইয়ের ক্ষমা করতে পারে না, এরকম ভাই আমাদের সমাজে আছে না নাই? বলে আছে না নাই? ভাই ভিতরে একটা দ্বন্দ্ব হয়েছে, গ্যাঞ্জাম হয়েছে, ভাই এক ভাই আর এক ভাইয়ের ক্ষমা করতে পারে না, তো আমি আপনি তো দূরের কথা। এই ক্ষমা করার গুণটা আমাদের ভিতরে লালন করতে হবে, এই আমলটা আমাদেরকে করতে হবে। আপনি আজকে থেকে আমলটা করবেন, সারাদিনে যখন রাত্রেবেলা যখন আপনি ঘুমাতে যাবেন, ওই সময় আপনি স্মরণ করবেন যে আজকে সারাদিনে কার কথা আমি কষ্ট পেয়েছি, কে আমাকে কষ্ট দিয়েছে, সবার কথা স্মরণ করে আপনি যদি সবাইকে ক্ষমা করে দিয়ে যদি আপনি ঘুমাতে যান, তাহলে আপনিও আল্লাহর পক্ষ থেকে জান্নাতের আশা করতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে আমলটা আমরা সবাই করতে পারবো তো? সবাই করলে আমলটা আমরা করতে পারবো তো? এই যে রমাদান মাস চলে যাচ্ছে, এই রমাদান মাসে এই আমলটা আমরা করবো, বেশি বেশি আমল আমাদেরকে করতে হবে, বেশি বেশি ইস্তেগফার করবো, আর এই রমাদান মাসে আমরা আছে আমলটা করবো। কারো উপরে কোনো রাগ করে এগুলো আমরা রাখবো না, আমরা সবাইকে ক্ষমা করতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমাদান মাসটাকে সুন্দরভাবে বুঝে পুরো মাসটাকে আমলের সাথে কাটিয়ে দেওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে বলছি আমিন।